সম্মানিত প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ডক্টরের কথা আলোচনা করব যে ডক্টর সর্বসময় ইসলামের বিরুদ্ধে, ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছিলেন। তো প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের কাছে একান্ত অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন শুরু করা যাক। ডক্টর গ্যারি মিলার ইসলামের বিরুদ্ধে ডিবেট করার জন্য তিনি ছিলেন সর্বদাই প্রস্তুত। কোরআনের ভুল ধরার জন্য তিনি শুরু করলেন গবেষণা। তারপরে কি হলো তার পরিণতি? কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে গণিত ও যুক্তিবিদ্যার প্রফেসর ডক্টর গ্যারি মিলার। এই মানুষটি ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী ও একজন সক্রিয় প্রচারক। বাইবেলের উপরে ছিল তার অগাধ পাণ্ডিত্য। বিশিষ্ট দায়ী আহমদ দিদারের সঙ্গে তার ডিবেট হয় কোরআন ও বাইবেল বিষয় নিয়ে। আহমদ দিদারকে পরাজিত করতে কোরআনের ভুল খুঁজতে শুরু করলেন। তার ধারণা ছিল কোরআন তো 1400 বছর আগের পুরনো গ্রন্থ, তাই এই কোরআনের মধ্যে ব্যাকরণগত ও ঐতিহাসিক ভুল ত্রুটি খুঁজে পাওয়া যাবে, আর তখন মুসলিমদের কুপকাত করার অস্ত্র আসবে আমার হাতে। কিন্তু তার মোটেও ধারণা ছিল না তার ভাগ্যে কী হতে চলেছে। ভুল খুঁজতে ডাক্তার গ্যারি মিলার শুরু করলেন কোরআনের রিসার্চ, আর শুরুতেই বড় ধাক্কা খেলেন। পৃথিবীর কোনো লেখক আত্মবিশ্বাস নিয়ে নিশ্চিত করে বলতে পারেন না যে তার বইয়ে কোনো ভুল নেই। অথচ কোরআন এমন এক গ্রন্থ যাতে শুরুতেই দাবি করা হচ্ছে এই গ্রন্থে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ নির্দেশক। সূরা বাকারা আয়াত নাম্বার 2। ডক্টর মিলার এর আগে কখনো কোনো লেখককে এত আত্মবিশ্বাস নিয়ে বলতে শুনেননি যে তার বইয়ে কোনো ভুল নেই। এতে কোরআনের প্রতি বিশ্বাসের সীমা রইল না। শুধু তাই না, তিনি দেখলেন কোরআনের ভুল ধরতে আসা ব্যক্তিদের কোরআন নিজেই বারবার চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে। তার মনে হচ্ছিল স্বয়ং কোরআন যেন তাকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ কোরআনে বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে তারা অবশ্যই এতে অসঙ্গীত দেখতে পেত। সূরা নিসা আয়াত নম্বর 82। ডক্টর মিলার এবারও নড়ে চড়ে বসলেন। তিনি আরো গভীরে গেলেন, দেখলেন সম্পূর্ণ কোরআনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই লেখা নেই। যদি কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা হতো তবে এতে তার বিভিন্ন ব্যক্তিগত বিষয় থাকতো। এছাড়াও আরো কিছু যুক্তি দেখে মানতে বাধ্য হলেন যে কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা গ্রন্থ নয়। আরো একটা বিষয় তার নজর কাড়ল। আল্লাহ কোরআনে বলেন, আমি তোমাদের একটা বিষয়ে উপদেশ দিচ্ছি যে তোমরা আল্লাহর উদ্দেশ্যে দুইজন অথবা একজন দাঁড়াও। এরপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সঙ্গী আদৌ উম্মত নয়, সে তো আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তোমাদের সতর্ককারী মাত্র। সূরা সাবা আয়াত নম্বর 46। অর্থাৎ আল্লাহ এখানে সম্মিলিত আলোচনার কথা বলেছেন। তিনি অবিশ্বাসীদের বিনা চিন্তায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে নিষেধ করেছেন, বরং তার সম্পর্কে তারা চিন্তা করে দেখুক তিনি আসলে কি বলেছেন, কেন বলেছেন, এতে তার লাভ কি। যদি তারা একা সিদ্ধান্ত আসতে না পারে তবে দুইজন বা আরো বেশি মানুষ মিলে চিন্তা করুক, তারপরেই ঈমান আনুক। ডক্টর মিলার আরো একটি বিষয় লক্ষ্য করলেন। মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা, বাইবেলে তার নাম লেখা হয়েছে মাদার মেরি, আর তাকে অত্যন্ত সম্মানী একজন নারী বলা হয়েছে। কিন্তু কোরআন মারিয়াম আলাইহিস সালামের সম্মানের ক্ষেত্রে বাইবেলকে ছাড়িয়ে গিয়েছে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা বা তার স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কোরআনে একবারও নেই। সেখানে মারিয়াম আলাইহিস সালামের নাম এসেছে 34 বার। শুধু তাই না, তার নামে একটি সম্পূর্ণ সূরা নাজিল করা হয়েছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে মাত্র 4 বার, সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে 25 বার। ডক্টর মিলার দেখলেন কোরআনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি যুক্তিতে টেকে না। প্রতিটি অভিযোগের উত্তর কোরআন নিজেই দিচ্ছে। তিনি বিনা সন্দেহে কোরআনের সামনে আত্মসমর্পণ করলেন।
আর ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন। 1978 সালে তিনি ইসলাম গ্রহণ করলেন আর নিজের নাম পাল্টে রাখলেন আব্দুল আহাদ। যুগে যুগে এমনিভাবে যারাই কোরআনের ভুল ধরার জন্য কোরআন অধ্যয়ন করেছে, রিসার্চ করেছে, তারাই খুঁজে পেয়েছেন সত্যর পথ। তাই আল্লাহ বলেছেন, আর আমি আমার আয়াত বিশদভাবে বর্ণনা করেছি জ্ঞানীদের জন্য। সূরা আনাম আয়াত নম্বর 97। প্রিয় দর্শক, এই ছিল ডক্টর গ্যারি মিলারের হিস্টোরি, যিনি ইসলামকে, কোরআনকে ভুল ধরতে এসে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। তো আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইসলামকে আরও বেশি বেশি প্রচার করার জন্য আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।